ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা মামলায় চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। মামলা পরিচালনার জন্য ৩ আইনজীবীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপক্ষ। পরে ডিবির দেয়া চার্জশিট পর্যালোচনার জন্য আদালতের কাছে 2 দিন সময় আবেদন করেন তারা। এ মামলায় 17 জনের মধ্যে জবানবন্দি দিয়েছেন 9 জন। শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাদীপক্ষের আইনজীবী। আজকে শহীদ ওসমান হাদীর মামলায় এজাহারকারী পক্ষে আজকে আমরা অ্যাপিয়ার করেছি 3 জন আইনজীবী। আমাদেরকে নিযুক্ত করা হয়েছে রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য। আমরা আজকে এসেছি কোর্টে, আমাদের রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি, কোর্ট এটা মঞ্জুর করেছেন। এটাতে চার্জশিট দাখিল করা হয়েছে, আপনারা জানেন। এই চার্জশিটটা আমরা এখন স্টাডি করব। স্টাডি করার পরে এই চার্জশিট নিয়ে আমরা ফার্দার চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানি করব নাকি আরও অন্য কোনো সিদ্ধান্ত নিব, আমরা স্টাডি করার পরে আপনাদেরকে জানাবো। আগামী তারিখ 15 তারিখে দেওয়া হয়েছে, আগামী বৃহস্পতিবার। এই ব্যাপারে আমরা ফাইল স্টাডি করব, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। আরেক আইনজীবী বলেন, মৃত্যুর আগে শত্রুর প্রতি ন্যায় বিচারের বার্তা দিয়ে গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদী। সেজন্যই চার্জশিট আরও পর্যালোচনা করতে চান তারা। সবার কাছে, আপনাদের কাছে এবং জাতির কাছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছে যে আমি যদি দেশের জন্য মারা যাইও, আপনারা অন্তত আমার বিচারটা কইরেন। এবং এর পাশাপাশি সে আরেকটা জিনিস, আরেকটা আইডিওলজি ধারণ করত। তার টোটাল আন্দোলনের ছিল যে তার শত্রুর জন্য যেন ইনসাফ করা হয়। কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান, এই বিষয়টিও খতিয়ে দেখছেন তারা। আগামী 25 জানুয়ারি চার্জশিটে আপত্তি আছে কিনা সে বিষয়ে আদালতে সিদ্ধান্ত জানানোর কথা বলেন আইনজীবীরা। তো এখানে টোটাল 17 জন আসামি অ্যারেস্ট হয়েছে। এর মধ্যে 9 জন 164-এর 11 জন অ্যারেস্ট হয়েছে, জবানবন্দি দিয়েছে। তো 11 জন টোটাল আসামি। তো 17 জন আসামির মধ্যে 11 জনে 164 দিয়েছে। চার্জশিটের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, ফয়সালের সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার পলাতক আছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।